না বলতেছে, বলো গো বিটি, আচ্ছা বলো না তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ, কেমন মজা লাগছে বলো না। তখন বলছে মা গো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু বেরাদার ছিলাম মজা সামানিকেরাম বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বিটিকে বলছে, বলে বিটি তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, আচ্ছা তোমার দুধ ভাইকে নিয়ে যাওয়ার পরে কিছু কি দেখেছো কি ভালো মন্দ? বাবা যে মুসলমান সোনা মানিক, মা হালিমা একটু বিটির নাম করলে, বিটি গো তুমি তো আমার কথা মানো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, একটু নাম করে দিল। অমনি বাবা যে কোলে গিয়ে বলছে, মা গো আমরা দুধ ভাইকে আমরা দুদিন নিয়ে গেছিলাম, প্রথম দিন একটা সাপে নাবি আমার দুধ ভাইয়ের মাথা মোবারকের উপরে যেন ফেনা তেলা ছিল, আর দ্বিতীয় দিন আমার নাবিকে যেন গোল করে বাগে গোল করে ঘেরে যেন দাঁড়িয়েছিল। যেমন বাবা এই কথা শুনে নিয়েছে, বলে বিটি গো এইরকম কাণ্ড ঘটেছে, আমাকে একবার বলুনি কেন? বলে মা বলবে কেমন করো, তোমার বেটাই বলতে মানা করেছে। হ্যাঁ বলতে মানা করেছে। আসো সকাল হলো, হালিমার বেটা বেটি বলছে, মা গো আজকে দুধ ভাইকে নিয়ে যাও না, খবরদার নিয়ে যাও না। বলে মা কেন কি হয়েছে? বলে পাঠাবো না। এর হালিমার বেটা ওর বোনের দিকে তাকালছে, তার বলে দিলি না, আমি তোকে বললাম না যে বলিস না কথাগুলো, মা আমাদের সঙ্গে দুধ ভাইকে যেতে দিবে না। বলে পাঠাবো না। এই বেটারা যদি দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আর তোমাদের সাথে পাঠাবো না। বাবারা আমার মা বোনেরা গো, একদিন দুদিন যখন 3 দিন পার হয়ে গেল, এদিকে বনের বাঘেরা নাবিকে দেখার জন্য অস্থির হয়ে গেছে রে বাবা। এদিকে বাঘেদের মাথা যেন খারাপ হয়ে গেছে, আমরা নাবিকে 2 দিন 3 দিন ধরে দেখতে পাই না। সমস্ত বাঘেরা বলছে চলো আমরা নাবির বাড়িতে গিয়া নাবিকে ডাইরেক্ট দেখে আসবো। বাবা সবারই বাঘেদের মধ্যে আলোচনা হয়ে গেল, এক ঝাঁক বাঘ বন থেকে পাহাড় থেকে নেবে নাবিকে দেখতে যাবে। বাঘের মধ্যে যে সর্দারও, এই কোথায় যাচ্ছ তোমরা? সমস্ত বাঘেরা বলছো গো সর্দারও আমাদের মাথা গরম করায়েন নাও, আমরা নাবিকে 3 দিন ধরে দেখতে পাই নাও, আমাদের মেজাজটা খাতা হয়ে গেছে, আজকে আমরা মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা নাবিকে আজকে বাড়িতে দেখতে যাব। এটা জোরে বলবেন না? বাঘ বলছে আজকে নাবিককে বাড়িতে দেখতে যাবো। বাঘের সর্দার বলছে এই তোমাদের মাথা মুন্ড খারাপ হয়ে গেছে, এখন যদি তোমরা গ্রামের ভিতরে যাও তো গ্রামের লোক থুবে তোমাদেরকে, লাঠি লাত নালে তোমাদেরকে তাড়বে। শোনো একটা বুদ্ধি খাটিয়ে নাবিকে দেখার প্ল্যান করতে হবে। কেমন? বলো শোনো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে না, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে আমরা ধরে নিয়ে চলে এসো পাহাড়ের উপরে, যেমন কান ধরলে মাথা আছে ওটাই করব। ও আচ্ছা ঠিক আছে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে যে ছাগলটা মোটা দুধ বেশি দেয় ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে কে বলছে, মা গো আমাদের যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা দুধ বিক্রি করে আমাদের সংসারটা চলে গো মা, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আজকে আমার সব থেকে দামি ছাগলটাকে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতেছে। আমার নবীজি বলছে, ওগো দুধ মা আপনি কিসের জন্য কান্না করতেছেন বলুন না। মা হালিমা বলছে, ওগো দুধ বেটা আমাদের সব থেকে যেটা মোটা ছাগল ছিল, দামি ছাগল ছিল, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, বাঘে ধরে নিয়ে চলে গেছে। বলে তাই নাকি? বললা ও মা কান্না করবেন না, কান্না করবেন না, আমি যাব ওই ছাগলটাকে আনতে।
বেটা তোমাকে যেতে দিব না, তোমার যদি কিছু হয়ে যায় তোমার মা আমিনা সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি বলছে মা গো আমার চুল পরিমাণের ক্ষতি হবে না, চুল পরিমাণে ক্ষতি হবে না। ঠিক আছে বেটা চলো। নবীকে নিয়ে পাহাড়ের কাছে গেল, যাওয়ার পরে বলছে মা তুমি এই জায়গাতে বসো, আমি পাহাড়ে যাব আর আসবো। বেটা গো তোমাকে যেতে দিতে খুব ভয় লাগে বেটা, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা আমার কোনো ক্ষতি হবে না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপর উঠলো, ওঠার পরে সমস্ত বাগের নবীকে সালাম দিতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গো নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি এই কারণে আপনাকে এক নজর দেখার জন্য, সেজন্য এক নজর দেখার জন্য। আমার নবীজি বলছে ও তোমরা তাই করেছো, তা কাজ করো, ঠিক আছে আমাকে দেখেছো, আমার মাছ ছাগলটা দাও, আমার মাছ চোখের পানি এখনো বেরোতে হচ্ছে, তাড়াতাড়ি করে ছাগলটা দাও। বাবা দে মুসলমান ছাগলটা দেবে, কিন্তু বলছে ওগো নবীজি আপনার পা মোবারক আমরা চুমা দেব। যারা বলে পা মুবারক চুমা দাও, ঠিক আছে চুমা দাও। এক একটা বাঘ বাবা নবীজির পা মুবারক চুমা দেয়, চলে যায়, চুমা দেয় চলে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও অমনি বাঘটাকে বাবা নিয়ে আপনার চলে আসলো, আপনার ছাগলটাকে নিয়ে চলে আসলো। আসার পরে বেরাদার মা হালিমার কোলে দেওয়া হলো। মা হালিমার বিশ্বাস হয়ে গেল এই রহমতের নবীর কোনো মাতেই ক্ষতি হবে না, হবে না, হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সুনামানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও বেরাদার, তারপর দিন আমার নবীকে আবার পাঠাতে লাগলো তিনার বেটা বেটিদের সঙ্গে। যখন বাবাজি পাঠায়া দিল, পাঠায়া দেওয়ার পরে বেরাদার তিনজন সাদা কাপড় পরে পরে বাবাও আমার নবীকে ধরে নিয়ে বাবা পাহাড়ের ওপর চলে গেল। বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল, কি যেন একটা গোস্তের টুকরা বাবা বের করে ফেলে দিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটা বেটি বলতেছি দাঁড়াও, ওই বক্তা যখন আসবে তখন দিও, এখন ওয়াজটা জমে গেছে, এখন দিলে ওয়াজের জমাটা কমে যাবে। আর বক্তাটা আসবে খাইয়ে দিবে, তারপর বক্তা উঠে যাবে, নাকি বলছে বাবা দি মুসলমান এই সোনা মানিকের না চা খাবেন আপনারা? জি হ্যাঁ জানি, আমি জানি যে ভাইরা মন দিয়ে শুনছে। যখন ওই বক্তাটা আসবে তখন আপনারা চা খেয়ে নেবেন, দিয়ে আবার ওয়াজ শুরু হবে, ঠিক কিনা বাবা দি মুসলমান? চলুন গিয়ে চলুন। আমার নবীকে পাহাড়ের উপরে তিনজন সাদা কাপড় পরে ধরে নিয়ে চলে গেছে। বাবাও হালিমার বেটা বেটি কান্না করতে করতে কি বলছে মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড ঘটেছে? বলো গো মা জাননি, তিনজন সাদা কাপড় পরে পরে এসেছিল, আমার দুধ ভাইকে পাহাড়ের উপর ধরে নিয়ে চলে গেল, আর বুকে একজন ছুরি ঢুকায়া কি জানো বের করে দিল। বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ আজকে আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। মা হালিমা কান্না করতে করতে কে বলতেছে, বলো গো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো, আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়ে যায়। কান্না করতে করতে এসে দেখতেছে আবার নবীজি বাবা যে জায়গাতে বসেছিল ওই জায়গাতে বাবা বসে আছে। ওগো বেটা তোমাকে নাকি তিনজনাতে ধরে নিয়ে পাহাড়ে গেছিল। আমার নবী বলছে হ্যাঁ গো মা ধরে নিয়ে গেছিল। তারপরে বেটা কি করেছে বলো না? ওগো মা আমার বুকে একটা ছুরি ঢুকায় কি যেন একটা বের করে দিল। বেরাদার আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যখন আমার বেটাও কোন জায়গাটা ছুরি ঢুকেছে একটু দেখাও। আমার নবীজি আমার জামা কাপড়টা যখন উদাম করে দিয়েছে বাবাও আল্লাহর কি কুদরত, যে জায়গায় ছুরি ঢুকিয়েছিল বাবা চুল পরিমাণের দাগ না। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাতু আলা হযরত জিন্দাবাদ। এই লোকটা ছিল কোথায় কথা জানি গো? হ্যাঁ দুদিন ধরে থাকলে ওয়াজটা জমে দেখো জি
কিছু কিছু মানুষ আছে মাসলাকে আলা হাজরাত নারা দেয় না, এরা হচ্ছে বাবাজি মাসলাকে আলা হাজরাতের দুশ্মন, বুঝেছেন না? হ্যাঁ, আর আমরা হচ্ছে মাসলাকে আলা হাজরাতের পাগল দিবানা। আরে বোকা, তুমি কি বুঝবা মাসলাকে আলা হাজরাতের? আরে মাসলাকে আলা হাজরাতকে যেমন মোহাব্বত করবে, চার ইমামকে মোহাব্বত করা হবে, নাকি বলছেন বাবাজি? সোনামানিক আসুন বেরাদার, গিয়ে জামাটাই দেখছে খুলে, বেটা তোমার শরীরে দাগ ছিল কই? বলে মা কি জানি। এখনকার আমার মা বোনেরা যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, হ্যাঁ অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, তারপরে বাবাজি সোনামানিকেরা তো ওই অ্যাপেন্ডিক্সের অপারেশন হোক আরও কোনো জিনিসের কাটাকুটি হোক না কেন, দেখবেন 1 বছর পর দেখবেন তো কাটার দাগে থাকবে কি থাকবে না? কিন্তু আমার নাবিজির বুকের ভিতর বাবা ছুরি ঢুকে কি যেন বের করেছে, চুল পরিমাণে দাগ নাই। জোরে বলে হাদিস শরীফের মধ্যে বলতেছি ওইটা কি? বলে একটা হলো ওটা সিনা, যাকে বলা হয় সিনা চাক। আমার নবীজির 1 বার না 2 বার না 3 বার না 4 বার সিনা চাক হয়েছে। কতবার? 4 বার। তার কখন কখন শুনতে হবে না? হবে না? কে কে শুনবেন একটু হাত তোলেন, শুনবেন তো? নবীজির 4 বার সিনা চাক হয়েছিল। একবার ছোট কালে, দ্বিতীয় নাম্বার আবার নবীজি যৌবন কালে, 3 নাম্বার আবার নবীজির প্রতি যখন কোরআন নাজিল হয়েছে বাবা, তখনই একবার সিনা চাক হয়েছিল। তাহলে কবার হলো? 3 বার। বাবাজি আমার নবী মুস্তাফা যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তখন একবার সিনা চাক হয়েছিল। মোট বাবা 4 বার সিনা চাক হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনার মনে বাবা ভয় ঢুকে গেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার সন্তান দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যাই, যার সন্তান তাকে দিয়ে চলে। তখন আমার নাবিজির বয়স ছিল বাবা 6 বছর। ক বছর? 6 বছর। টুকটুক করে বাবা মক্কাতে নিয়ে গেল। বলো গো আমিনা, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, এই দেখো তোমাকে দিয়ে গেলাম। বলো ঠিক আছে দাও। দিলেন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বলছে, হালিমা তুমি আমার বেটাকে খুব সুন্দর দেখভাল করেছো, তবে শোনো, যাবার সময়তে আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করে যে। ঠিক আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে গিয়ে আব্দুল মুতালিবের কাছে গেল। বলছে, আব্বা হুজুর, আমি নিয়ে গেছিলাম আপনার পোতাকে, আমার দায়িত্ব সে দিয়ে চলে গেলাম। আব্দুল মুতালিব বলছে, গো হালিমা, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, তবে শুনে নাও তোমাকে কিছু ইনাম পুরস্কার নিতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা হুজুর, তবে শুনে নাও, আপনার পোতাকে আমি মানুষ করি নাও, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। আপনার পোতাই আমাকে মানুষ করেছে। বলে কি করে বুঝলাম? বলে হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না। যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, এত বরকত হয়ে গেল, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়ার পেতাম না। ও গো হুজুর, আপনার পোতাকে নিয়ে যাওয়ার পরে 4 বেলা খেলেও পরে খাবার কমে না। তার জন্য হুজুর, আপনার পোতাকে আমি মানুষ করিনি, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলে। তবে গো শুনে নাও, তুমি আমার পোতাকে 6 বছর দেখভাল করেছো, এক কাজ করো, আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। 100টা উট ইনাম দিলাম। মা হালিমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা কি ব্যাপার তোমার মনটা খারাপ হয়ে গেল? আমি তোমাকে 100টা উট দিয়েছি, মনটা খুশি হওয়ার দরকার। কিন্তু মা হালিমা বলছে, গো হুজুর 100টা উট যদি আমি 100টা উট যদি আমি নিয়ে যাই, 100টা উটের লাগাম তো তৈরি করতে হবে, আর লাগাম তৈরি করতে গেলে পরে অনেক তো টাকা পয়সা দরকার। আব্দুল মুত্তালিব বাবা একটু সোনার পুরিয়া দিয়ে দিল, বলে হালিমা নাও এই সোনাটা বিক্রি করে 100টা উটের তুমি লাগাম তৈরি করে নিও, লাগাম তৈরি করে নিও। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও 100টা উট নিয়ে বাবা তাইফের দিকে চলতে লাগলো। ওই যে নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, এ বলতেছে কি ব্যাপার হালিমা এত উট কোথা থেকে পেল? হালিমাকে জিজ্ঞাসা করো, গো হালিমা এত উট পেলা কোথা থেকে? বলো গো যেই ছেলেটাকে আমি মক্কা থেকে নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে ছিল 6 বছর, তিনার দাদা যে আমাকে 100টা উট দিয়েছে। ওই নারী গেলে বলছে, হায় রে হায়, কেন সন্তানটাকে আমরা নিয়ে আসলাম না? ঠুকেতে গেলাম, কিন্তু আল্লাহ বলছে, ওরে তাইফের নারীরাও তোর মতো মহিলারা পাবে না, পাবে না। যার নাম হবে হালিমা সেই পাবে আমার নবী মুস্তাফাকে। নাকি বুঝছেন বাবাজি সোনা মানিক? তাই বলতে চাই যে নাবিকে মোহাব্বত করুন, নাবিকে ভালোবাসুন। যারা নাবিকে মোহাব্বত করে অন্ধকার কবরে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়ে আপনি জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। রোজা করে জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। যাকাত দিয়ে জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে জান্নাতি। এই বলবছি না? ঠিক ঠিক ঠিক। ঈমান আকীদা দরকার। আমি নামাজ পড়ছি, নবীকে ভালোবাসি না, আপনাদের মাসে কেমন হয় না? হয় না? হয়তো হ্যাঁ, জানতে হবে সুন্নি এলাকা। অনেকেই বাবা মানুষের অ্যালার্জি, ফজরের সময়তে মাইকে কেমন হলে পরে অ্যালার্জি। যারাই নবীর প্রতি মোহাব্বত থাকে তারা নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ে না, পড়ে না? জি বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক না? আসুন আমরা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব। আল্লাহ বলছে, এ বান্দা বান্দে শোনো, আগে নবীকে বুঝো। বুঝতেছেন না? আল্লাহ বলছে নবীকে বুঝো, কোরআন পড়ো, নবীকে বুঝো, রোজা করো, নবীকে বুঝো, হজ করো, নবীকে বুঝো, নামাজ পড়ো, নবীকে বুঝো, আমল করো, নবীকে বুঝো, কোরআন পড়ো, নবীকে বুঝো, সমস্ত যাকাত দাও। আল্লাহ বলে যার ভিতরে নবীর মোহাব্বত, যার ভিতরে আকীদা ঠিক আছে, নামাজ পড়লে ওই ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জায়গা দেখেছো বাবাজি সোনা মানিক? এদিকে আমার নবীকে দিয়ে চলে গেলেন। আমার নবী যে কাবা শরীফের নিচে বসে আছে, দুঃখের ঘটনা বাবা আসছে, একটু মন দিয়ে শুনতে হবে। আমরা মন দেব কাকে? কাকে দেব একটু বলেন না? নবীকে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এটা জড়ো হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর
করিও যদি দিতে হয় নবীকে দিও। কাকে মন দেব? নবী আমার, এই কথাটা ভালো করে শুনুন, সেটা নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এই সোনামানিকেরাম, আমার নবীজি বয়স বাবা 6 বছর, বেরাদার কাবার কাছে বসে বসে বাবাকে একটা দৃশ্য দেখে। বাবা পাহাড়ের ওপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরও বাবাজি মুসলমান ভাইরাও তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবাজি বাচ্চা গুলোকে খাওয়াতেছে। আমার নবীজি দৃশ্যগুলো দেখতেছে, বাবাও আমার নবীজি কান্না করতে করতে গিয়াও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, গো মাও আমার আব্বা জান কোথায়? জি জি সুবহানাল্লাহ। আমার আব্বা জান কোথায়? বাবাজি বলছে, বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলো কেন গো বেটা? ও মা জননী, আমি কাবার কাছে বসেছিলাম, ওই যে দেখলাম পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে, তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে গো মাও। আমার আব্বার কথা মনে পড়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা গো তোমার আব্বার কথা আমাকে মনে করাইয়া দিলাও, আমি যে আর থাকতে পারছি না, তোমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো বেটাও। বলো গো মা জননী, মা আমার আব্বা জান কোথায় আছে বলুন না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ওগো আমার বেটা তবে শোনো গো শোনো, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। আমার নবীজি বলতেছে, বলো গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব, আমার আব্বা জানের মাজারটা আমি জিয়ারত করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাও যখন এই কথা বলাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো বলো গো আমার বেটাও তবে শোনো গো শোনো, মাকামে আবু আবা জায়গা তো কাছে জায়গা নাই, বহু দূর জায়গা, তবে চলো তোমার দাদাজির কাছে ছুটি নেব। তোমার দাদাজি যদি যেতে দেয়, আমার মার বাড়িতে হলো মদিনা, আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আমরা চলে আসব আবার মক্কাতে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা হুজুর আপনার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য খুবই আবেদন করতেছে, ওগো আব্বা হুজুর আপনি কি যেতে দিবেন নাকি? হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো মাও মাকামে আবু আবা জায়গাটার কথা মনে পড়লে পরে আমার চোখ দিয়া পানি যেন বেরিয়ে যায়। ও আমার বেটারা গো, ওগো আমার বেটারা তোমরা শোনো গো, আমার ছোট বৌমা আমিনা যাবে তিনার স্বামীর বাড়ি, যাবে তিনার মার বাড়ি, স্বামীর কবরখানা দেখতে যাবে। আমার কলিজার টুকরা পোতা তিনিও যাবে। তবে এক কাজ করো, কাকে পাঠায় কাকে পাঠায়? তবে আমিনা তোমাকে একটা কথা বলে দিব মা আমিনাও, তোমাকে 1 মাসের জন্য আমি ছাড়তেছি, 1 মাসের ভিতরে আবার মক্কায় চলে এসো। বলে আব্বা ঠিক আছে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরা এই কথা যখনই আপনার বলার পরে বেরাদার কাকে পাঠায় কাকে পাঠায়? ওগো আমিনা তুমি তো একা মহিলা, একলা পাঠালে পরে হবে না, তোমার সঙ্গে একটা পুরুষকে পাঠাতে হবে, নাহলে পরে তুমি মদিনা যেতে পারবে না। কাকে পাঠায়
কাকে পাঠাও? উম্মে আইমানকে ডাকা হলো। গো উম্মে আইমান, একটু শোনো গো শোনো, আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাবাও এবং মাকামে আবু আবা জায়গাতেও নিয়ে যাবাও। বেরাদার কথাবার্তা যখন হয়ে গেল, এদিকে মা হালিম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যখন উটের উপর চড়েছে, আমার নবীজি পেছে আছে, মার মাজাটা ধরে আছে বাবা। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে, উটের লাগাম ধরে বাবা যখন টানাও, আল্লাহর কে কুদরত, বাবাজি উটখানা আগে যায় না, উট আগে যাচ্ছে না, এত টানছে যাচ্ছে না। মা আমিনা বলতেছে, বলো গো উম্মে আইমান কি ব্যাপার, উঠ কেন আগে যায় না? উম্মে আইমান বলছে, গো আমিনা তবে শুনে না, আমার হয়তো ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না। বলে কেন? বলে দেখেন না, যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন গাছপালা হতো না, আর দু জাহানের বাদশাকে তোমার পেছনে রেখেছো, তার জন্য উট আগে যায় না। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বোকা, যেই জীব জানোয়ার উঠে আমার নবীকে চিনেছি, হরিণে নবীকে চিনেছি, আর তুমি কেন নবীকে চিনতে পারলে না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, বাবা পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে দেওয়া হলো, সামনে দেওয়ার পরে উটখানা বাবা চলতে লাগলো। এদিকে মা আমিনা মক্কার দিকে একবার তাকাই, একবার শ্বশুর আব্বার দিকে তাকায়, বলে আল্লাহ গো আমার এইরকম হতেছে কেন, কিসের জন্য এইরকম হতেছে? বেরাদার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামনে ব্যবসা করতে গেছিল, আল্লাহ আমার মনটা এইরকম করতেছিল। যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে যখন বাবা চলতে লাগলো, বাবা চলতে 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 বাবাজি একটা দুই ফাংড়ি রাস্তা পড়ে গেল। মা আমিনা বলছে, উম্মে আইমান দাঁড়িয়ে যাও। উম্মে আইমান বলছে, কি ব্যাপার গো দাঁড়াতে বলেন? মানে গো উম্মে আইমান, সে আমার স্বামী আমাকে বিয়ে করে মদিনা থেকে মক্কা নিয়ে গেছিল, তারপরে আমি আর যাইনি আব্বার বাড়ি। কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলছে, মা গো কি হয়েছে? বলে বেটা গো তোমার আব্বা আমাকে বিয়ে করে রাস্তা দিয়ে নিয়ে গেছিল তোমার দাদুর বাড়ি, আমি আর যাই নাই, এতদিন পরে যাচ্ছি তোমার নানার বাড়ি, কোন রাস্তা মদিনা চিনতে পারি না। আমার নবীজি বলছো, মা জাননি তুমি কি চিনতে পারো না? পারো না? বলো গো মা আমি তো চিনতে পারি না। তখন আমার নবীজি বলতেছে, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর বয়স তখন বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম 6 থেকে বাবা 8 বছর হবে। বাবাজি আমার নবী বলছে, মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। মা আমিনা বলতেছে, বলো বেটা গো তুমি তো তোমার নানির বাড়ি কোনোদিন আসনি বেটাও, তুমি কেমন ভাবে চিল্লা এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? আমার নবীজি বলছে, মা গো আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন সারা পৃথিবীর রাস্তা গুলো চিনায়া দিয়েছে। তার জন্য মা বললাম, ও অনেকে মানুষ বলে যে নবী আমাদের মতো, বলে না জি নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলুন তো, জীবনে কোনদিন বোম্বাই যায়নি, আপনি 1 লাখ বোম্বাই যেতে পারবেন? হ্যাঁ, আর এখন বাবা যে এমন একটা সিস্টেম উঠেছে, লোকেশন পেলে পরে বোম্বাই ওখানে দিল্লি পর্যন্ত যাওয়া হবে, আপনার সৌদি আরব পর্যন্ত যাওয়া হবে, এখন লোকেশনের সিস্টেম, বুঝেছেন না? তো এখন কিছু কিছু মানুষ বলছেন নবী আমাদের মতো মানুষ। এ হচ্ছে বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যারা বলবে যে নবী আমাদের মতো মানুষ, পাকা শয়তান। বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? যারা বলবে নবী আমাদের মতো, জেনে নিতে হবে পাকা শয়তান।
কিছু ওয়াহাবিরা বলে যে ভাই তুমি যে নবীকে আমাদের মতো বলছো, তো কি কারণে বলছো বলো? তো বলছে কেন, আল্লাহ তো কোরআনে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ তো নিজেই কোরআনের মধ্যে বলেছে নবী, হে নবী আপনি বলে দিন যে তোমাদের মতোই একজন। এখানে একটু বুঝবেন বাবা, খুব পয়েন্টের কথা বলবো। তোমাদের মতো, এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল? যখন কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা নবীকে জাদুকর বলতে লাগলো। কেউ বলছে নবীর পথে জিন আশ্রয় নিয়েছে, কেউ বলছে নবীকে আপনার কিনা নবীর মাথা পাগল হয়ে গেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম যখনই বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই কোরআন শরীফের আয়াত নাজিল করে দিল, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি তাদেরকে বলে দিন তোমাদের মতোই একজন আমি মানুষ, তোমাদের মতোই। আচ্ছা বলুন বাবাজি, আপনাকে কি বলে উদাহরণ? আচ্ছা এই যে চিলিমিলিটা দেখতে পাচ্ছেন, নিচকার চিলিমিলিটা, এটা কিসের রং বাবা? কি রং এটা? এটা না, এই দেখেন এটা, এই নিচকারটা সোনালি। হ্যাঁ, কিন্তু দূর থেকে তো সবাই বলে যে এটা সোনা। হ্যাঁ, আরে দেখতে তো সোনার মতন লাগছে গো, বলে না? এটা দেখতে তো সোনার মতো লাগছে, কিন্তু ওটা কি সোনা? তা আমার আল্লাহ বলতেছে তোমাদের মতো, সোনার মতো দেখতে, তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নয়, সোনার মতো দেখতে, কিন্তু এটা সোনা নয়, তোমাদের মতো। নবী আমাদের মতো নয়, একটা উদাহরণ দিয়েছে। আর এই বোকারা বলছে নবী আমাদের মতো মানুষ। এটাকে ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না বলেন? এইরকম বক্তা যে আসবে, যদি এইরকম কথা বলে যে নবী আমাদের মতো, ওকে লাঠি দিয়ে পিটে ওকে দেশ থেকে তাড়াতে দেয়। ওর ভিতরে ঈমান আকীদা ঠিক নাই। বাবাজি এই জীবনী বক্তা যখন জীবনী আমি করি, বাহিরকার আরো যেগুলো আউট জ্ঞান দিয়ে বক্তা আপনার আছে, ওয়াজগুলো আছে, সেগুলো ঢুকানো যায় না, বুঝতে পেরেছেন? এদিকে বলতে যে একবার ধরুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীজি বলতেছো গো মা জাননী, ও গো মা আপনার কাছে একটাই বলবো, আচ্ছা বলুন আমাদের নবীকে যারা আমাদের মতো বলে, এ বাবাজি আপনাকে একটা কথা বলবো, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল আমিনা বুঝতে পেরেছে? বুঝতে পারেনি। আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে সন্তান আসলে বুঝতে পারে। তাহলে এখানে বোঝা গেল আমার নবী আমাদের মতো না। কি গো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো ওগো আমার মা জননী, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মা, আমি কোন অবস্থাতে এসেছিলাম? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে আসলে একটা নূর জ্যোতি আসলে, আর ওই নূরের আলাতে আমি শাম দেশকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওগো বেটা তারপরে সেজদাতে তুমি পড়ে গেলাও, সেজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছো। আচ্ছা বলো আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, আচ্ছা বলুন না আমরা কি বাবাজি সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি না প্যাপু করে কান্না করেছি? প্যাপু করে কান্না করেছে। আমার নবী দুনিয়াতে এসে যে সেজদাতে পড়েছে, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন নবী আমাদের মতো না আলাদা? আর শুনুন বাবাজি হাদিস শরীফ থেকে পাওয়া যায় আমার নবী মুস্তাফার ছায়া নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়া আছে, এই দেখেন পেছনে ছায়া নাই, নবীজির ছায়া নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ও বাবাজি আমার নবী মুস্তাফার শরীর মোবারকে মাছি বসে না, মশাও বসে না।
আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর আমার নবীজির ঘাম পারসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, জীবনী বক্তা, জিন্দাবাদ। বাবাজি তাহলে বলুন, আমাদের ঘাম যদি এই যে জুব্বা বাবা পড়েছে তলে ঘামে গেছে, আবার যা বাটে জামা খাইতে হবে, আবার যদি তার পরের দিন পড়ি তো গন্ধ করবে, করবে না? আর আমার নাবিজির পাসিনা ঘাম মুস্কে আম্বার থেকেও খুশবুদার। আর এ বোকা বলছে নাবি আমাদের মতো। কি গো, আমার নাবিজির পেশাব মুবারক পাক, জোরে বলেন, আমার নাবিজির থুতু মুবারক পাক। আমার নাবিজি গোস্তে থুতু মুবারক দিলে গোস্তের বরকত বেড়ে যায়। আর আমাদের ঘরে কোনো মায়ের স্বামী যদি গোস্ত থুতু দেয় তো গোস্ত ফেলে দেয়। হ্যাঁ, আর তুমি বলছো নবী আমাদের মতো বোকা কাহে কেন? পড়ো 12 বছর ধরে, নাকি বলছে 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছি, কারোর মতো ল্যাপটপে মৌলবি হয়নি। ল্যাপটপে কে মৌলবি হয় জানে? ওই রাহুল বেরাদার, জলঙ্কি বাড়ি, বুঝেছেন? বাবাজি আসুন, জালসার জীবন আমার সিস্টেম হচ্ছে আলাদা, জালসার ওয়াজ হচ্ছে আলাদা, আর জীবনীর ওয়াজ হচ্ছে আলাদা, বুঝেছেন না? তো বাবাজি সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয়, নাবিজি যেন আশিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। আমার এইবারে একবর শেখ আমার ভাইজান, একবর শেখ ভাইজান 3 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন। বাবাজি এত খুশি না বাজার? কি গো, আল্লাহ বলছে যে জান্নাতের বাগান একটা সাজিয়ে দেয়, আল্লাহ বলছে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আর এই জালসাতে যদি 5টা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, নামাজি হয়ে যায়, আল্লাহ পাক বলতেছে তাদেরকেও জান্নাতি। জোরে বলেন। আসুন বাবাজি, এদিকে মা হালিমা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ওগো আমার বেটা, তবে শোনো গো, এটা মদিনা যাওয়ার রাস্তা বলা হাও। বাবাজি মদিনার দিকে চলতে লাগলো, চলতে 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 বাবাজি মাকামে আবু আব্বা যখন পৌঁছে গেল, বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কেরাম, এদিকে আমার নবী বলছে, মা গো এই জায়গাতে একটুখানি করে বসো গো মা। বলে কেন গো বেটা? ওগো মা ওই যে একটা নতুন টাটকা কবর দেখা যায়, ওগো মা জননী, ওটাই হলো আমার আব্বা জানের মাজার, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবায় কথা বলার পরে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করে আসো। আমার নবীজি আব্বার কবরের পাশে গেল, বাবাও জিয়ারত করতেছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আমার বেটাকে আদর করিত গো আল্লাহ। আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো কতই না খুশি হতো। এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা দোয়া করতেছে। আমার নবীজি দোয়া করি বাবাজি মাকে বলছে, মা চলুন নানির বাড়ি সোনার মদিনাতে। বাবা বহুত লম্বা ঘটনাও, কেননা বক্তার আসার টাইম হয়ে গেছে, তার জন্য ছল কেলিয়ে চলে যাচ্ছি। বাবা বেরাদের ইসলাম মুআজ্জিন সামানিকরাও যখন বাবা নাকি বলছে এটা ছল কেলিয়ে দেবে, না হবে না। হ্যাঁ না, হয়তো যদি না পৌঁছায় জায়গাতে, হ্যাঁ তো একটু আপনাদেরকে শুনতে খারাপ লাগবে। বাবা দে মুসলমান সোনা মানিকেরাও যখন বেরাদার আমার নবীজি বলছো গো মা জননী মা, তবে শুনে নেন গো মা, আজকে আমরা আব্বা জানের কবরখানে আসলাম গো মা, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান, হযরত মাওলানা মোহাম্মদ সাব্বির আলাম কাদরি সাহাব, জোরকন জিন্দাবাদ। দেখেন বাবা প্রধান অতিথি চলে এসেছেন, আপনারা আমার মুখ থেকে 3 রাত্রি জালসা শুনলেন, নাকি বলছে 3 রাত্রি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুনেছেন। বাবাজি বেশি আমি লম্বা চড়া করব না, তবে বাবা যে ঘটনাটা আমি আপনাদেরকে বলতেছিলাম, তো আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বাবাজি নানির বাড়িতে কদিন থাকলো বাবা? 1 মাস থাকলো। আমার নবীজি বলছে, বলো গো মা, ও গো মা জননী, 1 মাস তো আমাদের থাকা হয়ে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটা, চলো আমাদেরকে মক্কাতে চলে যেতে হবে। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাও আবার নবীকে উটের উপর চড়িয়ে নিয়েছে। উম্মে আইমান উটে লাগাম ধরে বাবা টানতে লাগলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও উটের উপর বাবা চড়ে গেল। বাবা চলতে 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 বেরাদার খুবই রৌদ্র পড়তেছে, ফাঁকা মরুভূমি, খুব গরম বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই যে বাবা এখন এমন একটা গরম বাবা পড়তেছে, এত গরম। দিনের বেলাতে আপনি যদি খালি পায়ে রোডের উপর হাঁটেন তো রোডে পা দেওয়া যাবে না, এত গরম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই গরমটা কিসের গরম জানেন নাকি? জানেন এই যে এত গরম পড়ছে কিসের গরম? হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবা, আমার নবীজি বলেছেন রমজান মাসের পর যেই গরমগুলো পড়বে ওই গরমগুলো হলো জাহান্নামের নিঃশ্বাস। বুঝেছেন? জাহান্নামের একটা নিঃশ্বাস। তাহলে চিন্তা করুন, জাহান্নামের একটা নিঃশ্বাসের যদি এত